إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار আলহামদুলিল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য সকল প্রশংসা, যিনি আমাদেরকে এই ফিতনার যুগে ঈমানের উপরে থাকা তৌফিক দিয়েছেন, ইসলামের বিভিন্ন বিধান পালন করার তৌফিক দিয়েছেন, যিনি আমাদেরকে সুস্থ রেখে আজকের এই পবিত্র জুমার দিনে যথাসময়ে মসজিদে হাজির হওয়ার তৌফিক দিয়েছেন। আমরা আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ। সালাত সালাম বারাকা নাজিল হোক প্রিয় নবী, সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, যার সুন্নাত আদর্শই মানব জাতিকে এই পৃথিবীতে শান্তি সুখ প্রদান করতে পারে, যার সুন্নাত আদর্শই মানব জাতিকে পরকালে জাহান্নামের আগুন থেকে রক্ষা করে জান্নাতের নিয়ামত ভোগ করার একমাত্র নিয়ামক। আমরা সেই নবীর শানে সালাত সালাম বারাকা কামনা করি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা সাল্লিম আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, আজকে ইনশাআল্লাহ একজন মুমিনের যে অবস্থা হওয়া দরকার তার বেশ কিছু বিষয় তুলে ধরার চেষ্টা করব, কারণ বর্তমানে আমরা বিভিন্ন ধরনের ফিতনা লক্ষ্য করছি বিভিন্ন দিক থেকে। একজন সুস্থ মস্তিষ্কের মানুষ, ভালো মনের মানুষ, সে যদি তার আশপাশে লক্ষ্য করে তাহলে দেখতে পায় যে যেন এখানে আর বসবাসের উপযুক্ত জায়গা নেই। মানে সুন্দর মানুষের জন্য, ভালো মানুষের জন্য মনে হচ্ছে যে এখন এটা একটা জেলখানার চাইতে খারাপ, কঠিন পরিস্থিতি বিরাজ করছে। এই মুহূর্তে আমাদের ইমানদারদের যেসব বিষয়গুলি মেনে চলা উচিত, হয়তো কিছুটা হলেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অনুগ্রহ আমরা লাভ করতে পারবো। তার মধ্যে প্রথম যে বিষয়টি বলবো, বিশেষ করে যারা তুল্লাবুল ইলম, যারা দ্বীনের জ্ঞান অন্বেষণকারী এবং যারা প্রথম কাতারে সবসময় সালাত পড়েন, জুমার দিনে
খুতবার আগেই যারা মসজিদে আমরা চলে আসি, এই ধরনের মুসল্লিদের জন্য এই বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। সে বিষয়টি কি? আল ইখলাসু লিল্লাহ, আল্লাহর জন্য সকল ভালো কাজ একমাত্র আল্লাহর জন্য করা। আল ইখলাসু লিল্লাহ এবং রিয়া, লৌকিকতা, লোক দেখানো, মানুষকে শোনানো, এই চিন্তা, এটাকে বাদ দেওয়া। আবু সাঈদ রাদিয়াল্লাহু আনহু বলছেন, আমাদের কাছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন আসলেন। আমরা মসজিদে বসে আছি, বসে আমরা পরস্পর মাসিহুদ দাজ্জাল, দাজ্জালের বিষয় নিয়ে আলোচনা করছি যে দাজ্জাল সে বের হলে কি হবে, কি ফিতনা হবে, আমাদের ঈমান ধরে রাখতে পারবো কিনা, আমরা সবাই ফিতনায় পড়ে যাব কিনা, এগুলো নিয়ে আমরা চিন্তা করতেছি। যেমন বর্তমানে একদল বক্তা, তারা দাজ্জালের আলোচনা খুব বেশি বেশি করে। সাহাবীরা বসে এই দাজ্জালের আলোচনা তারা করতেছেন পরস্পর। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি কি তোমাদেরকে এমন একটা বিষয় সম্পর্কে সংবাদ দেব না, যেটা আমার নিকট তোমাদের উপরে দাজ্জালের ফিতনার চাইতে বেশি ভয়াবহ? আমি তোমাদের উপর ভয় করি দাজ্জালের ফিতনার চাইতে বেশি। এমন একটা বিষয়ের সংবাদ কি তোমাদেরকে আমি দিব না? তখন সাহাবীগণ বললেন যে হ্যাঁ, বলুন আমাদেরকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আশ-শিরকুল খাফি, গোপন শিরক। গোপন শিরক, এটাকে আশ-শিরকুল আসগরও বলা হয়। এই শিরক আমরা কোরআন তেলাওয়াত করি, সালাত পড়ি, সিয়াম রাখি, বিভিন্ন হজ করি, বিভিন্ন আমল করি, এই আমলগুলিকে বরবাদ করে দেয়, নষ্ট করে দেয়। বিভিন্ন ভালো কাজ যেগুলি আমরা আল্লাহর জন্য করি, আমরা আশা করি যে আল্লাহ আমাদেরকে প্রতিদান দিবেন, আমরা দান করি, কিন্তু এই শিরকুল খাফি এত ভয়াবহ যে আমাদের সকল আমলগুলি, এগুলি যেটাতে থাকবে, যে আমলের মধ্যে এই লৌকিকতা, লোক দেখানো, মানুষ শুনবে, এটা থাকবে, ওটা বাদ হয়ে যাবে। আর শিরকুল খাফি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদাহরণ দিলেন, ইয়াকুম আর-রাজুলু ইউসাল্লি, ব্যক্তি দাঁড়িয়ে সালাত পড়া শুরু করে, ফায়ুযায়্যিনু সালাতাহু লিমা ইয়ারা মিন নাযারি রাজুলিন আও মিন নাযরি রাজুলিন, সে তার দিকে মানুষরা তাকাচ্ছে, এটা দেখে সে তার সালাতকে সুন্দর করে পড়ে। সালাতে দাঁড়িয়েছে, সুন্দর করে সালাত পড়তেছে, কেন? মানুষরা দেখছে, এই জন্য। তাহলে মানুষকে দেখানোর জন্য সালাতটা সুন্দর করছে। এটা হলো আশ-শিরকু আল খাফি। এই হাদিসটি ইবনু মাজা বর্ণনা করেছেন এবং আলবানী এটাকে হাসান বলেছেন। অতএব মানুষ যখন কোনো আমল করবে, সেটা যে কোনো সৎ আমল হোক, এটা যদি সে করে মানুষের প্রশংসা পাওয়ার জন্য, মানুষের গুণকীর্তন লাভ করার জন্য, যে মানুষ এটা নিয়ে আমার প্রশংসায় পঞ্চমুখ হয়ে যাবে, তারপরে নিজে অন্যদের চাইতে খুবই শ্রেষ্ঠ, এটা যদি সে প্রকাশ করতে চায়, আমি আমার সমসাময়িক ব্যক্তিদের চেয়ে সেরা, এটা প্রকাশ করার জন্য আমি যদি ভালো কাজ করি, ছাত্ররা যদি এলেম অর্জন করে, নিজের নিয়ত যদি থাকে যে তাফাউক, অন্যদের চাইতে আমি শ্রেষ্ঠ, এটা প্রমাণ করা, এলেম অর্জনের উদ্দেশ্য না, তো এটা যদি কেউ করে, অথবা অন্যদের উপরে নিজের শ্রেষ্ঠত্ব প্রকাশ করার জন্য যদি ভালো কাজ করে, তো এটাই হচ্ছে রিয়া, এটা হচ্ছে লৌকিকতা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ধরনের আমল কবুল করবে না, যেখানে লোক দেখানোর মানসিকতা রয়েছে, মানুষকে শোনানোর মানসিকতা রয়েছে। যদি একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য না হয়, আল্লাহ সেটা কবুল করবেন না। আল্লাহ কি বলেছেন? ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা ওয়ালা ইউশরিক
বিইবাদাতি রাব্বিহি আহাদা, যে ব্যক্তি তার রবের সাথে সাক্ষাৎ করতে চায়, তার রবের লিকা সাক্ষাৎ পেতে চায়, আকাঙ্ক্ষা করে, ফালইআমাল আমালান সালিহা, সে যেন সৎ আমল করে এবং সে তার রবের ইবাদতের জন্য ন্যূনতম শিরিক না করে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হাদিসে কুদসি, আল্লাহ বলছেন, আনা আগনা শুরাকা আনিশ শিরক, আমি শুরাকাদের মধ্যে শিরিক থেকে, অংশ থেকে সবচেয়ে বেশি অমুখাপেক্ষী। তার মানে এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যদিও তার কোনো শরিক নাই, কিন্তু যেহেতু মানুষ তার সাথে শরিক স্থাপন করে, তাই বলছেন যে যদি কোনো জিনিসে কয়েকজন শরিক থাকে তো অনেকে সেই শরিকানার জিনিস চায় না, সে সেটা থেকে মুখ ফিরিয়ে নেয়। আল্লাহ বলছেন যে আমি এর মধ্যে সবচেয়ে বেশি মুখ ফিরিয়ে নেই। আমার সাথে যদি কেউ শরিক স্থাপন করে, তো আমার জন্য যেটা রেখেছে আমল, যেমন ওই যে সলাতের উদাহরণ দিলাম, একজন ব্যক্তিকে দেখানোর জন্য সুন্দর করতেছে, আবার আল্লাহর জন্য সলাৎ পড়তেছে, দুজন শরিক, মানুষ দেখানো আর আল্লাহর জন্য। বলতেছে আমি ওই যে ব্যক্তিকে সুন্দর করার জন্য সে সলাৎ পড়ছে, তার তো দরকার নেই, এই সুন্দর করার দেখার দরকার নেই, তার কোনো প্রয়োজন আছে এটা যে তার জন্য আমি সুন্দর করে সলাৎ পড়বো? ওর দরকার নাই, ওর তো দরকার নাই, যেহেতু সে আরেকজনের জন্য সুন্দর করছে আর আমার জন্য সলাৎ পড়ছে, আমারও ওর সলাতের দরকার নাই। আমি এই শিরিক থেকে বেশি অমুখাপেক্ষী, আমার কোনো মুখাপেক্ষিতা নাই, প্রয়োজন নাই। এরপরে আল্লাহ বলছেন, মান আমিলা আমালান, যে ব্যক্তি কোনো আমল করে, আশরাকা ফিহি মাইয়া গায়রি, সে আমলে সে অন্যকে অংশ দেয়, তারাকতুহু ওয়া শিরকাহু, আমি ওই লোকটাকেও বাদ দিই, ওকে আমি বর্জন করি, ওকে আমি ত্যাগ করি, ত্যায্য করি, এবং তার ওই শিরিক যে কাজটা করেছে সেটাও আমি বর্জন করি, তার শিরিকটাকেও বর্জন করি। এটা মুসলিমের হাদিস। বুখারী এবং মুসলিমে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন লোক আসলেন, এসে বললেন, আর রাজুল ইউকাতিলু লিল মাগনাম, একজন ব্যক্তি সে গনিমত পাওয়ার জন্য যুদ্ধ করতে গেছে। আর রাজুলু ইউকাতিলু লিযিকরি, আর একজন যুদ্ধ করতে গেছে মানুষ তার প্রশংসা করবে, এজন্য আলোচনা করবে যে অনেক বড় যোদ্ধা। আর রাজুলু ইউকাতিলু লিইউরিয়া মাকানাহু, আর একজন ব্যক্তি যুদ্ধ করতে গেছে দেখানোর জন্য তার মর্যাদা, তার শক্তি, সামর্থ্য, বিচক্ষণতা কত বেশি, এটা দেখানোর জন্য যুদ্ধ করতে গেছে। যেমন বর্তমানে কেউ যদি যুদ্ধ করতে যায়, দেখাতে চায় যে ও অমুক ফাইটার, একাই সে যুদ্ধ বিমান ধ্বংস করতেছে, ইত্যাদি ইত্যাদি কথার কথা। যদি এটা নিয়ত থাকে যে কত সে চালাক বিচক্ষণ, এটা দেখানোর জন্য সে এটার জন্য যুদ্ধ করে, এরকম কেউ কেউ যায়, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই লোক বললেন, ফামান ফি সাবিলিল্লাহ, এদের মধ্যে আল্লাহর পথের মুজাহিদটা কি? এই তিনজনের মধ্যে একজন গেছে কিসের জন্য? গনিমতের জন্য, আর একজন গেছে প্রশংসা পাওয়ার জন্য, আর একজন গেছে নিজের বাহাদুরি প্রকাশ করার জন্য। এর মধ্যে তিনজনের মধ্যে আল্লাহর পথের মুজাহিদকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, قال من قاتل لتكون كلمة الله هي العليا فهو في سبيل الله। মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা জবাব দিলেন, এই তিনজনের একজনও আল্লাহর পথের মুজাহিদ না। তিনি বললেন যে আল্লাহর পথের মুজাহিদ হচ্ছে সে, যে ব্যক্তি যুদ্ধে গেছে নিয়ত হলো এই যে আল্লাহর কালিমাকে, আল্লাহর দ্বীনকে বিজয় করার উদ্দেশ্যে, সকল মতবাদ তারপরে মতাদর্শের উপরে আল্লাহর কালিমা বিজিত হোক, জয়লাভ করুক, এইটার উদ্দেশ্যে যে যুদ্ধ করতে গেছে সেই হচ্ছে আল্লাহর পথের মুজাহিদ। সুবহানাল্লাহ। কখনো মুসলিম আমল করে আল্লাহর জন্য, কিন্তু মানুষের জন্য না, আল্লাহর জন্য ভালো কাজ করতেছে, তার মনে একটু মানুষের প্রশংসা নেওয়ার ইচ্ছা নাই, কিন্তু ভালো কাজ করার কারণে মানুষ তার প্রশংসা করে,
আবার এতে তার মনে খুশিও লাগে, ভালো লাগে। এটা কি হবে তাইলে? আমরা তো বুঝলাম যদি লোক দেখানোর জন্য আমরা কাজ করি, ওই আমল গ্রহণযোগ্য হবে না, ওই কাজ গ্রহণযোগ্য হবে না। এবং আপনারা হাদিস শুনেছেন এটা, যে 3 শ্রেণীর মানুষ দ্বারা জাহান্নাম উদ্বোধন করা হবে। মুজাহিদ মানে দুনিয়াতে বীরত্ব প্রকাশের জন্য যুদ্ধ করেছিল, এলেম শিখেছিল যাতে মানুষ বলে যে বড় আলেম, দান করেছিল এই নিয়তে মানুষ বলবে যে অনেক টাকা দান করে, প্রশংসার জন্য। এদের দ্বারা জাহান্নাম উদ্বোধন করা হবে, গ্রহণযোগ্য হবে না। কিন্তু অনেক সময় এমনটাও তো হয় যে আমার উদ্দেশ্য একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য কাজ করা, কিন্তু আমার কাজকর্মে মানুষ প্রশংসা করে, খুশি হয়ে তারা আমার কথা বলে, এবং এইটা যখন আমার কানে আসে তখন আমার মনে আনন্দ লাগে। কিন্তু আমার নিয়ত কিন্তু আল্লাহর সন্তুষ্টি, মানুষের প্রশংসা না। মানুষ প্রশংসা করতেছে ভালো কাজ দেখে, আমার মনে আবার খুশি লাগতেছে, তাহলে কি হবে? এটা কি রিয়া হবে? না, এটা রিয়া হবে না, এটা লোক দেখানো হবে না। এর দলিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী আবু যার রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, কিল আলী রাসূলিল্লাহ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলা হলো, আরাআইতার রাজুলা ইয়ামালুল আমালা মিনাল খাইর, হে রাসূল বলেন দেখি, কোনো ব্যক্তি যদি ভালো কাজ করে, ওয়া ইয়াহমাদুহুন নাসু আলাইহি, এবং মানুষ তাকে এই ভালো কাজের জন্য প্রশংসা করে, তাহলে এটা কি হবে? তখন রাসূলুল্লাহ সাল্লাম বললেন, কাল তিলকা আজিলু বুশরাল মুমিন, এটা হলো একজন ইমানদারের পরকাল আসার আগেই দুনিয়াতেই সুসংবাদ। যেহেতু সে আল্লাহর সন্তুষ্টির জন্য করেছে, তার মনে মানুষের বাহবা প্রশংসা ইত্যাদির কোনো ইচ্ছা ছিল না, কিন্তু মানুষ তার প্রশংসা করছে, বলছে এটা দুনিয়াতেই তার সুসংবাদ। আল্লাহু আকবার। এরকম আছে যারা দুনিয়াতেই আল্লাহ তাদেরকে সুসংবাদ ছড়িয়ে দেন। এটা এটা জেনে যদি কেউ খুশি হয়, এটাতে রিয়া হবে না। অতএব আমরা প্রত্যেকেই যারা সব সময় আমলে সালেহ প্রতিযোগিতার সাথে করি, যাদেরকে আল্লাহ তৌফিক দিয়েছেন বিভিন্ন রকম কাজের, ভালো কাজ, এই কাজটা যেন আল্লাহকে খুশি করার জন্য হয়, দুনিয়ার স্বার্থের জন্য, মানুষের প্রশংসার নিয়তে যেন আমরা কেউ না করি। এটা যদি করি তাহলে আমাদের এগুলো গ্রহণ হবে না, এগুলি সব বরবাদ হয়ে যাবে। যেহেতু এখন হজের মাস, অনেকেই হজে যাবেন, তাদেরকে একটু স্মরণ করিয়ে দেব। আবার যদি কেউ উল্টা ভাবে যে আমাদের প্রতি কুধারণা করছে, যে আমরা মনে হয় না, এটা মিম্বাবি তাযকির, স্মরণ করিয়ে দেওয়া। যারা হজে যাব, আমাদের নিয়ত যেন থাকে এই হজটা একমাত্র আল্লাহকে খুশি করার জন্য। মানুষ আমাকে হাজী সাহেব বলবে বা হজ করে আসলে আমার একটা সম্মান হবে, এই ধরনের নিয়ত হলে কিন্তু আমাদের হজটা আল্লাহর দরবারে কবুল হবে না। এজন্য এটা আমাদের মাথায় রাখতে হবে, হজ সহ সব ভালো কাজের জন্য এটা আমাদের মাথায় রাখতে হবে। এই বেশি ফিতনায় পরিপূর্ণ, বিভিন্ন ফিতনাতে ভরা এই যুগে মুমিনদের জন্য আরও একটি বিষয় মনে রাখতে হবে, সেটা হলো যে মুমিন ইমানদার সেজন্য সৎ মানুষের, ভালো মানুষের সহচর্যকে নির্বাচন করে, ভালো মানুষের সাথে থাকার চেষ্টা করবে। আমরা কত জিনিস দেখছি এই দুনিয়াতে, এই বাংলাদেশে। আমরা একটা ছেলে ভালো ছিল, খারাপ ছেলের সাথে মিশতে মিশতে সে মনে করতো যে কিছুই হবে না, ও খারাপ হয়ে গিয়েছে। খারাপ ছেলের সাথে মিশতে মিশতে সে জেনাতে জড়িয়ে গেছে, ব্যভিচারে জড়িয়ে গেছে, মানুষ হত্যায় জড়িয়ে গেছে, চুরি ডাকাতি, মদ, নেশা, এসব কাজে সে জড়িয়ে যাচ্ছে। সে যে একটা ভালো কাজে ছিল, তার খারাপ বন্ধুরা তাকে সেই ভালো কাজের ময়দান থেকে বের করে পাপের রাজ্যে তাকে নিয়ে চলে যাচ্ছে। যেমনটা ঘটছে ছেলেদের ক্ষেত্রে, তেমনটা ঘটছে মেয়েদের ক্ষেত্রে। প্রত্যেকটা পিতামাতার উপরে কর্তব্য এই ফিতনার যুগে তার ছেলে কেমন বন্ধুর সাথে ঘোরে সেটা খোঁজ খবর নেওয়া,
সন্তানকে ভালো জামা কিনে দেওয়ার চাইতে, সন্তানকে ভালো খাওয়ানোর চাইতে, সন্তানকে তার জন্য বাড়ি গাড়ি ইত্যাদি করে যাওয়ার চাইতে সন্তান যেন ভালো সঙ্গী সাথীর সাথে ঘোরে, এটা পিতামাতার উপরে কর্তব্য। এবং এটা করতে পারলে সে তার সন্তানের জন্য অনেক বড় কিছু করল। সন্তানকে ইসলামের মৌলিক শিক্ষাগুলি দেওয়া, এটা সবচেয়ে বড় দান সন্তানের জন্য। নিজে যেমন সৎ সঙ্গী নির্বাচন করব, নিজের ছেলে মেয়ের জন্য আমি লক্ষ্য করবো যেন আমার ছেলে মেয়েরা ভালো ছেলের সাথে ঘোরে, আমার ছেলে মেয়ে যেন মন্দ ছেলে মেয়েদের সাথে না ঘোরে, এটা করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মাসালু আল জালিসিস সালিহি ওয়াসু, খারাপ সঙ্গী এবং ভালো সঙ্গীর দৃষ্টান্ত হলো কাহামিলিল মিসকি ওয়া নাফিখিল কির। ভালো সঙ্গী এবং খারাপ সঙ্গীর দৃষ্টান্ত হচ্ছে আতর বিক্রেতা, সুগন্ধি বিক্রেতার ন্যায় এবং কামারের মতো, যারা লোহা বা হাফরে আগুন জ্বালায় লোহার মরিচা দূর করার জন্য, স্বর্ণ এবং রৌপ্যকে জ্বালিয়ে যারা আপনার খাত থেকে মুক্ত করে, এদেরকে বলা হয় নাফিকুল কির। তো ভালো সঙ্গী এবং খারাপ সঙ্গীর দৃষ্টান্ত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন সুগন্ধি বিক্রেতার সাথে এবং কামারের সাথে। বললেন যে হামিলুল মিস্ক, যে ব্যক্তি আতর বিক্রেতা, তার পাশে যদি আমি যে বসি, হয়তো সে আমাকে একটু গায়ে লাগাই দিতে পারে, হাদিয়া একটু মাখে দিল, লাভ হলো। অথবা হয়তো আমি কিনবো তার থেকে আতরটা, ভালো জিনিস কিনলাম, সে যদি আমাকে নাও দেয়, নাও কিনি, তার পাশে বসে আমি কিছুক্ষণ তো সুঘ্রাণ পাইলাম আতরের দোকান থেকে। অন্যদিকে আপনি কামারের দোকানে যে বসবেন, যে এরকম করে এই লোহা জ্বালাচ্ছে কয়লার উপরে হাওয়া দিয়ে দিয়ে, সেখানে যে বসলে হয়তো হতে পারে যে আপনার কাপড় পুড়ে যাবে, আগুন একটু এসে লেগে আপনার কাপড় পুড়ে যাবে। আর সেটা যদি না হয়, কাপড় না পড়ে, সেখান থেকে ভালো ঘেরান আপনি পাবেন না, সেখান থেকে আপনি দুর্গন্ধ আপনি সেখান থেকে পাবেন। তো এটাই হচ্ছে সৎ সঙ্গী নির্বাচনের ফায়দা। এই যুগে এটা উচিত। আমি ছোট্ট করে বলবো, এই মসজিদে আলহামদুলিল্লাহ অনেকে আসতেন, বন্ধু খারাপ জুটে গিয়েছিল, খারাপ বন্ধুর পাল্লায় পড়ে শেষ পর্যন্ত তারা বলা শুরু করছে আল্লাহ রাসূলের হাদিস এটা মানার দরকার নাই, কোরআনই আমাদের জন্য যথেষ্ট। দেখেন কত বড় পথভ্রষ্টতা। ঈমান থাকবে? খারাপ বন্ধুর পাল্লায় পড়লে অনেক সময় ঈমানই হারা হয়ে যেতে হবে। এমন ব্যক্তির সঙ্গী, এমন ব্যক্তিকে বন্ধু হিসেবে গ্রহণ করুন যে ব্যক্তির সাথে থাকলে তার থেকে এলেম নিতে পারবেন। আর এলেমটা আপনাকে দিবে কে? যে ব্যক্তি এলেম যার ভিতরে আছে। এখন তো বর্তমানে সবাই এলেমের দাবিদার, নিজে কোরআন দেখে না পড়তে পারলেও সে এখন অনেক বড় আলেম হয়ে গেছে। বাংলাতে এখন তারা সালাত পড়ে, বাংলাতে আজান দিতে চায়, এত এলেম তাদের হয়ে গেছে। এসব ব্যক্তিরাও এখন বড় বড় আলেম, তাদের সাথে সঙ্গী হচ্ছে অনেকে না। প্রকৃত আলেম যারা কোরআন এবং হাদিস বোঝে, সালফে সালেহিন, সাহাবী, তাবেঈ, এই জাতীয় ওলামা যারা এদের বুঝের আলোকে যারা কোরআন সুন্নাহর ব্যাখ্যা করে, এই জাতীয় আলেমের সাথে আপনি থাকবেন, তাদের সংস্পর্শে থাকবেন। আলেমদের যারা মুআদ্দাব, ভদ্র, এরকম শিষ্টাচার যার থেকে শিখতে পারবেন, এরকম লোকের সাথে আমাদের সম্পর্ক রাখা উচিত। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনা। তাহলে আমরা দ্বীনের ক্ষেত্রে এবং শিষ্টাচারিতার ক্ষেত্রে, দুনিয়ার ক্ষেত্রে আমরা লাভবান হতে পারবো, আমরা ফিতনা থেকে বাঁচতে পারবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের তৌফিক দান করুন, আমিন। একইভাবে ইমানদারের উচিত
সে উত্তম চরিত্রের অধিকারী হবে। মানুষের সাথে সুন্দর আচরণ করবে, মানুষের সাথে ভালো আচরণ করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইত্তাকিল্লাহা হাইসুমা কুনত, তুমি যেখানেই থাকো না কেন আল্লাহকে ভয় করবে, আল্লাহর নিষেধ বর্জন করবে, আল্লাহর আদেশ মেনে চলবে। আমি শিক্ষকদের নিয়ন্ত্রণের মধ্যে আছি, শিক্ষকদের পর্যবেক্ষণের মধ্যে আছি দেখে আমি সালাত পড়বো আর বাড়িতে গেলে সালাত পড়বো না, এটা কিন্তু খুবই দুঃখজনক। অথবা আমি আমার পরিচিত কিছু ব্যক্তি, ভালো মানুষ, তাদের বাড়িতে গিয়েছি দেখে ভালো ভালো কথা বলবো, সালাত পড়বো আর অন্য জায়গায় পড়বো না, এটা না। যেখানে আপনি থাকেন, কেউ না দেখুক, আল্লাহ দেখছেন, সেখানে আপনাকে আল্লাহর ওয়াজিবগুলো আদায় করতে হবে। কেউ আপনাকে না দেখুক, সেখানে আল্লাহর হারামকে বর্জন করে চলতে হবে। ইত্তাকিল্লাহ হাইসুমা কুনত, এটাই হলো হাদিসের অর্থ। ওয়া আতবিইস সাইয়্যাতাল হাসানাহ, যদি ভুলে শয়তানের প্ররোচনায় কোনো অন্যায় হয়ে যায়, সাথে সাথে অন্যায়ের পরে আল্লাহ রাসূল বললেন একটা ভালো কাজ করো। তামহুহা, ওই খারাপ কাজটা, ভালো কাজটা খারাপ কাজকে মুছে দিবে। ওয়া খালিকিন নাসা বিখুলুকিন হাসান, এবং মানুষের সাথে সুন্দর উত্তম আচরণ করো। এটা সহিহ হাদিস, তিরমিজিতে আসছে, আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাসান হাদিস। আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আল-আস রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি চায় তাকে জাহান্নাম থেকে দূরে রাখা হোক, ওয়ায়ুদখালাল জান্নাহ, জান্নাতে প্রবেশ করানো হোক, তাহলে তার কাছে তার মৃত্যুটা যেন আসে এমন অবস্থায় যে সে আল্লাহ এবং পরকালে বিশ্বাস করে, এবং সে যেন মানুষের সাথে এমনভাবে আচরণ করে যেভাবে আচরণ করাটা সে চায় মানুষ তার সাথে করুক। যে আচরণটা মানুষের থেকে সে আশা করে, সেজন্য মানুষের সাথে সেই ধরনের আচরণ করে। আপনি কি চাইবেন যে আপনারা কেউ আপনার সাথে দুর্ব্যবহার করুক, আপনাকে কষ্ট দিক, খারাপ আচরণ করুক? না। অতএব আমিও যেন মানুষের সাথে ভালো আচরণটা করি। তারপরে আরো একটা বিষয়, সম্মানিত উপস্থিতি, যদিও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে লিসানের কথা বলেছেন, এর সাথে সাথে ঢুকবে আপনার ফেসবুক। যদিও মানুষ এখন আর হাতে লেখে না, ওখানেও মুখ দিয়ে বলতেছে, সিস্টেম আছে, আপনার টিপ দিলে আর হাতে লেখা লাগবে না, আপনি মুখ দিয়ে বলবেন, সাথে সাথে লেখা হয়ে যাবে। তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখটাকে হেফাজত করতে বলেছেন। সকাল বিকাল বিভিন্ন রকম খারাপি, মিথ্যাচার, শত্রুতা, বিদ্বেষ, হিংসা, অশ্লীলতা, এগুলো ছড়ানো হচ্ছে, মুখ দিয়ে ছড়াচ্ছে। একজনের ঘটনা আরেকজনের নামে প্রচার করা হচ্ছে, মুখ দিয়ে লিখে লিখে এগুলো করছে। মুখ দিয়ে হোক, কলম দিয়ে হোক, যেভাবেই হোক, আমাদের নিজেদেরকে সংযত রাখতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কানা ইউমিনু বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির, যে ব্যক্তি আল্লাহ এবং পরকালে বিশ্বাস করে, ফালইয়াকুল খায়রান আও লিয়াসমুত, সেজন্য বললে ভালো কথা বলে, আর না হলে যেন চুপ থাকে। সোজা করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন। আরেকটি বিষয়, মুমিনদেরকে সবসময় সতর্ক থাকতে হবে, আমি যেন অন্যকে কষ্ট না দেই। আমার কথার মাধ্যমে, আমার কাজের মাধ্যমে এটা থেকে সাবধান থাকতে হবে, আমি যেন কষ্ট কাউকে না দিয়ে ফেলি। হতে পারে আমার চাইতে সে অনেক নিচু মানের, সামাজিক কোনো মূল্যায়ন নাই, সামাজিক কোনো মর্যাদা নাই, হয়তো সে রিক্সা চালক, হয়তো সে ভ্যান চালক, হয়তো সে সামান্য চাকরি করে, আর আমার আছে অনেক বড় ইন্ডাস্ট্রি, আমি শিল্প কারখানার মালিক, আমি অনেক কিছু ইত্যাদি, অর্থ সম্পদ শক্তি অনেক কিছু আছে, তাই দেখে আপনি একজনকে কষ্ট দিন। মুমিন মুসলিম হইলে আরেকজনকে কষ্ট দেওয়া থেকে দূরে থাকতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, মুসলিম সেই ব্যক্তি যে ব্যক্তির হাত এবং কথা থেকে
যে ব্যক্তির মুখ এবং হাত থেকে অন্য মুসলিমরা নিরাপদ থাকে। হাত দিয়ে, কথা দিয়ে, কাজ দিয়ে কষ্ট দেওয়া যাবে না। এটা বুখারী মুসলিমের হাদিস। সম্মানিত উপস্থিতি, আমি সংক্ষেপে আরও কয়েকটা কথা বলবো, যেহেতু হজের মাস। হজ এটা ইসলামের অন্যতম একটা রোকন, পঞ্চম স্তম্ভ। এটা যদি কোনো ব্যক্তি অস্বীকার করে সে কাফের। এবং এই হজ মুসলিমদের উপরে যাদের সামর্থ্য রয়েছে তাদের উপর এটা ফরজ। যাদের সামর্থ্য রয়েছে নিজের খরচ, নিজের পরিবারের খরচ, যাদের খরচ আমরা চালাই, এদের খরচ খরচা সব কিছু বহন করা সম্ভব। এবং এরপরও অর্থ অতিরিক্ত আছে, যেটা দিয়ে আমি বাইতুল্লাহ যাব, ওখানে থাকবো যে কয়দিন, সবগুলো খরচ আমি চালাতে পারবো, ফিরে আসার সক্ষমতা রয়েছে। এবং এই সময়টাতেও পরিবারের উপরে আমি খরচ করতে পারবো। এরকম সক্ষমতা যাদের রয়েছে তাদের উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হজকে ফরজ করে দিয়েছেন। যদি কোনো ব্যক্তি এই সক্ষমতা থাকা সত্ত্বেও হজ না করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফাল ইয়ামুত ইহুদিয়ান আও নাসরানিয়া, সে ইহুদি হয়ে মরুক অথবা খ্রিস্টান হয়ে মরুক। মারফু সূত্র আসছে, এটা সাহাবীদের থেকে আসারও আসছে। কঠিন, এটা একটা বদদুয়া। আল্লাহ রসুলের কোনো পরোয়া নেই এক্ষেত্রে, সে ইহুদি হয়ে মরুক আর খ্রিস্টান হয়ে মরুক। সুতরাং এটা ফরজ একটা ইবাদত। পাশাপাশি উমরাটাও ফরজ। আপনি বলবেন 7 লাখ হজ, উমরাতে তো এত লাখ লাগে না, উমরাও ফরজ। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন যে আল্লাহ রসুল, মহিলাদের উপরে কি জিহাদ করা ফরজ, জিহাদ ওয়াজিব? তখন বলছে হ্যাঁ, মহিলাদের উপরে জিহাদ, এমন জিহাদ ফরজ যেটাতে সশস্ত্র লড়াই নাই, সেখানে লড়াই করা লাগে না। তো সেটা আবার কোন জিহাদ? বলছে সেটা হলো আল হাজ্জ ওয়াল উমরাহ, হজ এবং উমরা। এই হাদিস থেকে বোঝা গেল মহিলাদের উপরে জিহাদ ফরজ কোনটা, হজ এবং উমরা। এটা হলো মহিলাদের জন্য জিহাদ। তো নারীদের উপরে যদি উমরা ফরজ হয় তাহলে আমাদের উপরে হবে না কেন? আবু হুরায়রা রাদিয়াল্লাহু ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, উনি বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইসলাম হলো আনতাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সাক্ষ্য দেওয়া আল্লাহ ছাড়া সত্যিকার কোনো মাবুদ নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আল্লাহর প্রেরিত পুরুষ। ও তুকিমুস সালাহ ও তুতিজ যাকাত, সালাত পড়া, যাকাত দেওয়া, ওয়া আন তাহুজ্জা ওয়া তা'তামিরা, হজ করা, উমরা করা। ওই হাদিসে হজ এবং উমরার কথাও আসছে ইসলামের। এটা একটা দলিল। ওয়া তাগতাসিলা মিনাল জানাবা, এবং জানাবাতের গোসল করা। অনেকে কয় এটা আবার কি জিনিস, জানাবাতের গোসল? হ্যাঁ, এটা একটা বিধান, অনেকেই জানে অনেকেই জানে না। জানাবাতের গোসল, ওয়া তুতিম্মা উযুআক, তুমি ওযুকে পূর্ণ করবে, ও তাসুম রমাদান, এবং রমজানের সিয়াম পালন করবে। এটা সহিহ হাদিস, ইবনু খুজাইমাতে এসেছে সহিহ। আবু রাজিন আল আকিল উনি এসে বলছেন, আল্লাহর রাসূল, আমার বাবা অনেক বয়স্ক হয়ে গেছে, হজ করবে, উমরা করবে, শারীরিকভাবে সক্ষমতা নাই, তার যে বাহনে করে নিয়ে যাও বসারও সক্ষমতা নাই, তো কি করা যায়? তো বললেন হুজ্জা আন আবিকা ওয়া আতামির, তুমি নিজে তার পক্ষ থেকে হজ করো এবং উমরা করো। আর এটা বাবার পক্ষ থেকে করতে বললেন, তাহলে উমরা করার কথাও বললেন। আর এখানে আমরের সিগা আসছে, যারা ছাত্র এরা বুঝতেছে যে আমর এটা ওয়াজিব বোঝায়, সুতরাং উমরাটাও ওয়াজিব। তো এই হজ যদি আপনি করেন, উমরা যদি করেন, এর অনেক ফজিলত রয়েছে। অনেকে মনে করে যে হজ করলে 7 লাখ টাকা চলে যাবে, কত টাকা, কত কষ্ট করে কামাই করছি, ফকির হয়ে যাব। না, আল্লাহ রাসূল কি বলেছেন? তাবিউ বাইনাল হজ্জি ওয়াল উমরাতি, তোমরা হজ করো, হজ করার পরে আবার উমরায় যাও। ফা ইন্নাহুমা ইয়ানফিয়ানি ইল ফাকরা ওয়াজ যুনুব, হজ এবং উমরা দারিদ্রকে বিমোচন করে দিবে, গুনাহকে মুছে দিবে। কামা ইয়ানফি আল কিরু খাবাসাল হাদিদি, যেমন হাফর লোহার মরিচা দূর করে দেয় এবং স্বর্ণরৌপ্যের আগুনে পুড়িয়ে নিখাত করে দেয়, ওইভাবে হজ করবেন, হজের পর আবার উমরায় যাবেন টাকা খরচ করে। আল্লাহ রাসূল বললেন এইটা দারিদ্র বিমোচন করে দেয়। সুবহানাল্লাহ। আর আমরা ভাবছি কি দরিদ্র হয়ে যাব। আপনি শুনেছেন যে হজ করে গরিব হয়েছে কেউ? এই মসজিদে আমার সাথে গল্প করেছে একজন, সে হজ করেছে, এরপরে আল্লাহর বৃদ্ধি করে দিয়েছেন।
তিনি উমরা করেছেন, আবার বাবার পক্ষ থেকে যাচ্ছেন, আবার মানে তার মনে সম্পদ আল্লাহ দারিদ্র তার মন থেকে মুছে দিয়েছেন এবং বরকত দিচ্ছেন তাকে। তো অনেকে ভাবে যে হজ করলে মনে হয়, এটা ভুল ধারণা, আল্লাহ রসুল এটা বলেন নাই। সুতরাং যাদের সামর্থ্য আছে নিয়ত করে নেন, হজ করতে হবে, এটা ফরজ। ওয়াল হজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ, কবুল হজের সওয়াব একমাত্র জান্নাত। সুবহানাল্লাহ। হ্যাঁ, একটা উমরা থেকে আর একটা উমরা মাঝখানে সব গুনাহকে বিমোচন করে দিবে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রসুলকে জিজ্ঞাসা করা হলো যে সবচাইতে উত্তম আমল কোনটা? বলেন আল্লাহ এবং রসুলের প্রতি বিশ্বাস করা। তারপরে কোনটা? বলছে এরপরে হলো জিহাদ করা। তারপরে কোনটা? বলছে এরপরে হচ্ছে আল হজ্জুল মাবরুর। কত বড় ফজিলত! সুবহানাল্লাহ। সুতরাং টাকা আছে আর আপনি বখিলতি করছেন আল্লাহর সাথে, আল্লাহ দিয়েছেন টাকা, এটা হতে পারে না। হজ উমরা, আপনার হজের সামর্থ্য নেই, ওমরা সামর্থ্য আছে, ওমরা করে আসেন, আল্লাহর কাছে কাবা করে কেঁদে আসেন যে আল্লাহ এই ওমরা করে গেলাম যেন হজ করতে আসতে পারি, এটা বলে আসবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করুন। আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহুমা তখনও ইসলাম গ্রহণ করেন নাই, কিন্তু ইসলামী আলো তার অন্তরের ভিতরে প্রবেশ করার মুহূর্তে ইসলাম মনে হচ্ছে যে তার ইসলামের ভালোবাসা শুরু হয়ে গেল অন্তরে। ওই সময় আল্লাহ রসুলের কাছে যে বলছেন, আল্লাহ রসুল আপনি হাতটা লম্বা করে দেন, আমি আপনার কাছে বায়াত হব ইসলামের। তো আল্লাহ রসুল হাত লম্বা করে দিয়েছেন। আমর ইবনুল আস আবার হাত গোটাই নিয়েছে। আমর, এটা কি? তুমি বললে হাত লম্বা করতে হবে, হাত গোটাই নিচ্ছ। আল্লাহ রসুল আমি বায়াত করবো, একটা শর্ত আছে। কি শর্ত? শর্ত হলো যে আল্লাহ যদি আমার সব গুনাহ মাফ করে দেয় তাহলে আমি ইসলাম গ্রহণ করব। তো বলছে আমর, তুমি কি জানো না, ইন্নাল ইসলাম ইয়াহদিমু মা কানা ক্বাবলাহু, ইসলাম গ্রহণ করলে এর আগে যত পাপ তুমি করেছো সবগুলো আল্লাহ একবার নিশ্চিহ্ন করে দেন, ধ্বংস করে দেন। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ রসুল বললেন, আমর ইন্নাল হজ্জা ইয়াহদিমু মা কানা ক্বাবলাহু, হজ করে আসলে পূর্বে সব গুনাহ আল্লাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। সুতরাং এখানে আর কথা নেই, হজ এবং উমরা এটার জন্য আমাদেরকে প্রস্তুতি গ্রহণ করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে কবুল করে নেন, আমিন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা তাম্মানিল আকমালানি আলাল মাবউসি রাহমাতাল লিল আলামিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান তাবিআহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন, আম্মা বা'দ। সম্মানিত উপস্থিতি, হজের অনেক ফজিলত। কিছু কিছু মানুষ যাদের অর্থ নাই তারা এবার চিন্তা করতেছেন যে আমরা এই ফজিলত পাবো না। তাদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিরাশ করেন না, আল্লাহ নিরাশ করেন না। অনেকগুলো কাজ আছে, সেই কাজগুলি করলে মক্কা মদিনাতে যাওয়া ছাড়াই আমরা হজের সমান উমরার সমান সওয়াব পেতে পারি। অনেকগুলো আছে, এর মধ্যে আমি কয়েকটা বলি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি বাড়ি থেকে ওযু করে মসজিদে ফরজ সালাত পড়তে যায়, উদ্দেশ্য ফরজ সালাত পড়ব, তার জন্য একটা এহরামধারী, এহরাম বেঁধে হজকারীর যে সওয়াব, সেই সওয়াব আল্লাহ তাকে লিখে দেন। সুবহানাল্লাহ। তো 5 ওয়াক্ত সালাত যদি আমরা পড়ি, আমি ফকির হতে পারি কিন্তু আমি তো হজের সমান সওয়াব প্রত্যেক বেলায় বেলায় পেয়ে যাচ্ছি। সুবহানাল্লাহ। যদি কোনো ব্যক্তি বাড়ি থেকে আসছে, চাষতের সময় মসজিদে এসে আপনার সালাত পড়বে, তার জন্য একটা উমরার সমান সওয়াব লিখে দেওয়া হবে। এরপরে আরেকটা হাদিস, যদি কোনো ব্যক্তি মসজিদে ফজরের সালাত পড়ে, ফজর সালাত পড়ার পরে মসজিদে বসে আল্লাহর জিকির করছে, বিভিন্ন কোরআন পড়ছে, দোয়া ইত্যাদি পড়তে পড়তে সূর্য উঠে গেল, ওঠার পরে সে 2 রাকাত সালাত পড়লো, এর জন্য একটা হজ এবং উমরার সওয়াব লিখে দেওয়া হবে। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমাদের জন্য প্রত্যেক দিন, প্রত্যেক জুমার দিনে একটা হজ এবং একটা উমরার সওয়াব আছে। কোনটা? হজের সওয়াব হলো যারা সবার আগে, মানে দ্রুত গতিতে যারা মসজিদে আসে তাদের জন্য হজের সওয়াব, তাড়াতাড়ি যারা মসজিদে আসবে জুমার দিনে। আর উমরা সওয়াব জুমার সালাত পড়ে আর বাসায় যায় না, বসে বসে আসরের জন্য অপেক্ষা করে, আসর পড়ে যায়, এদের জন্য উমরার সওয়াব। সুবহানাল্লাহ। আর একটা বলে শেষ করে দিব, এটা সহজ। যদি কোনো ব্যক্তি মসজিদে যায়, উদ্দেশ্য কি? মসজিদে যাচ্ছে, সে সেখানে গেলে
সেখানে গিয়ে একটা কিছু এলেম শিখবে অথবা শেখাবে, তার জন্য হজ এবং ওমরার সওয়াব দেওয়া হবে। সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ, আমাদের মসজিদে দার্স হয়, এখানে আমাদের শায়েখরা কোরআন শেখান এবং বিভিন্ন এলমি দার্সও হয়। যারা আসবেন, বৃহস্পতিবারে দার্স হয়, আসবেন এলেম শেখার জন্য, কিছুক্ষণ সময় দিবেন, আপনার এভাবে সওয়াব অর্জন করা যাবে। শেষ করার আগে বলবো, যারা আমরা দেখতে পাচ্ছি বর্তমান যে আমরা সন্তানদের বিষয়ে উদাসীন। কিছুদিন আগে নারায়ণগঞ্জে দুইটা ছেলে এবং একটা মেয়ে মিলে বাবাকে কুপাচ্ছে সম্পত্তি বন্টন নিয়ে, এটা আমাদের চোখে এসেছে। আবার তার কিছুদিন পরে একটা ছেলে তার মাকে কঠিনভাবে পিটাচ্ছে, বাবা বলতেছে বাবা তোর মাকে আর মারিস না। এরপরে আমরা দেখলাম সাভারে কোন জায়গায় একটা মেয়ে, সে তার পিতাকে হত্যা করার পরে ধারালো ছুরি দিয়ে একের পর এক খোঁচাচ্ছা ফেসবুকে লাইভ ছেড়ে দিয়েছে। এই যে বিষয়গুলি, সন্তানরা পিতামাতাকে সহ্য করতে পারতেছে না, নিজেরা আরামায়েশ করবে, সন্তানের কাছে পিতামাতা বোঝা হয়ে গেছে, আশ্রমে রাখছে, বিভিন্ন জায়গায় ফেলে আসতেছে, এরকম একটা পরিস্থিতি আমাদের সমাজে বিরাজ করছে। কেন? কারণ সন্তানদেরকে যেভাবে গড়ে তোলা দরকার, পিতামাতা উদাসীন। এই জন্য আমার সন্তানটা যে ওরকম না হয়ে যায়, আমাদেরকে এখনই সচেতন হতে হবে। আল্লাহর ভয়, দিনের জ্ঞান, রাসূলের পরিচয় সন্তানকে শেখানোর জন্য প্রত্যেকটা পিতামাতাকে সচেষ্ট হতে হবে। না হলে আপনার আমার হাঁটুতে যখন শক্তি থাকবে না, সন্তানরা হয়তো ঘর থেকে নামিয়ে দিবে, শিয়াল কুকুরের মুখে পড়তে হবে। যে হতে পারে, কঠিন অবস্থা হতে পারে। এজন্য সন্তানকে আমরা যেন দিন শেখার প্রতি উদ্বুদ্ধ করি। হোক আপনার ছেলে ব্যবসা করছে, হোক আপনার ছেলে, ছোট থেকেই গড়ে তুলতে হবে। ছোট থেকেই সন্তানকে, ছোট থেকে আস্তে আস্তে সে ঠিক হবে। সম্মানিত উপস্থিতি, একইভাবে পিতামাতার ক্ষেত্রে একটু বলবো, বিশেষ করে মায়েদের ক্ষেত্রে। অনেক মা আছে সন্তানের সুখ সহ্য করতে পারে না। সন্তান যখন দেখে তার স্ত্রীকে নিয়ে সুখে আছে, তার ভিতরে হিংসা এমনভাবে জ্বলে ওঠে, সে সেই ছেলেকে আর তার বউকে একটা জাহান্নামের আগুনের মধ্যে নিক্ষেপ করে। আপনি দেখেছেন হিন্দু পরিবারের ঘটনা, এক এসপি না এএসপি নিজেকে গুলি করে হত্যা করেছে। এখন প্রকাশ পাচ্ছে যে সে সন্তানের সাথে হিংসা করত, সন্তানের বউর সাথে হিংসা করত, ছেলেটা হারিয়ে গেল। এভাবে অনেক পরিবার রয়েছে, সন্তানের সুখ অনেক মায়ের সহ্য হয় না। ফজিলাতুল শেখ ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ, সৌদি আরবের বিখ্যাত আলেম, উনি বলছেন অনেক মহিলা আছে খাবিথ, নোংরা, এমনকি নিজের মেয়ের পর্যন্ত সংসার ভাঙে, যাদের চোখে ভালো জিনিস সহ্য হয় না। যখন দেখে তার মেয়েকে তার জামাই অনেক আদর করে, যত্ন করে, ভালো রাখে, এটা তার অন্তরে মানে হিংসার বীজ বপন করে, সে ওই মেয়ের ঘর ভেঙে দেয়, নিজের মেয়ের ঘর ভেঙে দেয়। অনেক সময় অনেক মা রয়েছে হিংসায় বশবর্তী হয়ে সন্তানের জন্য বদদোয়া দেয়, সন্তানের উপরে বদদোয়া দেয়। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মায়েদেরকে নিষেধ করেছেন, তোমরা তোমাদের সন্তানদের বিরুদ্ধে, পিতাকে নিষেধ করেছেন বদদোয়া দিও না। ও আপনার ছেলে যদি বড় আলেমও হয়, হতে পারে আপনার বদদোয়ার কারণে ধ্বংস হয়ে যাবে। এরকম শোনা যায়, সুখী সংসার ছিল, মা হিংসার বশবর্তী হয়ে সন্তানকে বদদোয়া দিয়েছে, ক্যান্সার হয়ে ছেলেটা মারা গিয়েছে, ধ্বংস হয়ে গেছে, সমস্যা হয়েছে। অনেক মায়ের কারণে সন্তানের জীবন বিপন্ন হচ্ছে। কেমন ডাইনি মা! একটা ঘটনা, সহিহ হাদিস, বুখারীর হাদিস। একদিন জোরাইজ, উনি বনু ইসরাইলের একটা লোক ছিলেন, জোরাইজ বড় আবেদ ছিলেন। মা এসে ডাকতেছে জোরাইজ, তখন তিনি নামাজ পড়তেছেন। বলছে আল্লাহ, এদিকে আমার মা আর একদিকে আল্লাহ তুমি, আমি কার ডাকে সাড়া দেব?
মাঠটাকে সাড়া দিয়ে সালাত চালিয়ে গেলেন। দ্বিতীয় দিন আসছে, জোরাইজ নামাজে আছে, বলে যে আল্লাহ কি করব, আল্লাহকে প্রাধান্য দিয়ে নামাজ চালিয়ে গেলেন। তৃতীয় দিন আসছে, জোরাইজ সালাত পড়তেছে, ডাকে সাড়া দেয় নাই। মা খেপে গেছে, খেপে গিয়ে বলল, আল্লাহ তুমি ওকে মৃত্যু দিও না বেশ্যার মুখ না দেখা পর্যন্ত। এই কথা বদদোয়া করে দিল। এটা তো উচিত না মায়েদের জন্য। আপনি নিজে হাতে বড় করলেন, কত কষ্ট করে বড় করলেন, সেই সন্তানের বিরুদ্ধে বদদোয়াটা করেন কিভাবে আপনি? পরে কি ঘটনা ঘটলো? জোরাইজের বিষয় নিয়ে বানু ইসরাইল একদিন আলোচনা করতেছে যে এত ভালো মানুষ ইত্যাদি ইত্যাদি। ওই সময় এক সুন্দরী নারী, এত সুন্দরী, সেই ব্যভিচারী ছিল, কিন্তু চেহারাতে তার তুলনা দেওয়া, উদাহরণ দেওয়া হতো, এত সুন্দরী হতে পারে না। সে বলতেছে তোমরা জোরাইজের প্রশংসা করতেছো, তাহলে তোমাদের চ্যালেঞ্জ দেবো, আমি ফেতনায় ফেলবো। তখন বলছে ফেলো দেখি, ফেতনাতে কিভাবে ফেলবা? তখন সে জোরাইজের কাছে আসলো, এসে তাকে বলতেছে, সুযোগ দিল যে তুমি আমার সাথে অপরাধ করো, কিন্তু জোরাইজ ডাকে সাড়া দেয় নাই, তাকে তুচ্ছ করে তাড়িয়ে দিয়েছে। এরপরে কি করবে? ফেতনায় তো ফেলতে হবে। তখন একটা রাখাল ছিল, সেই রাখাল আপনার এই ছাগল চড়াতো, আর জোরাইজের যে গির্জা ছিল, গির্জা না ইবাদতখানা, এটা সাওমা বলা হয়েছে, যেহেতু পূর্ববর্তী যুগের ঘটনা। সাওমা বলতে এমনি পাদ্রীদের বা যে গির্জা এগুলোর উপর ব্যবহার হয়, কিন্তু এখানে আমরা বলবো ইবাদতখানা। সে ইবাদতখানার পাশে গিয়ে অবস্থান করত। তখন ওই মহিলা দেখলো যে এটা সুযোগটা কাজে লাগানো যায়। সে ওই মহিলা রাখালের কাছে গিয়ে বলল, অফার করলো যে অপরাধ করো। তখন তার সাথে সে জেনা করলো, পেটে বাচ্চা আসলো। বাচ্চা আসার পরে এবার সে বানু ইসরাইলদের কাছে যে বলল, এই বাচ্চা জোরাইজের, দেখছো তোমরা এর এত প্রশংসা করো, আরে আমার সাথে জেনা করে বাচ্চা হয়েছে। তখন তো লোকজন সব দা কোড়াল নিয়ে তার সেই ইবাদতখানা ভেঙে একবারে তছনছ করে দিল এবং জোরাইজকে টেনে ইচ্ছা মতো পিটালো, যেটা বর্তমানে অনেক সময় হয় না, মব জনগণ যে পিটায়, ওইভাবে পিটানো শুরু করছে। উনি কয়েছে কি ব্যাপার, তোমরা আমাকে মারতেছো কেন? বলছে মারবো না, তুই জেনা করেছিস, তোর কিসের জেনা করছে আমি? তোমার বাচ্চা হয়েছে, এই যে মহিলাকে নিয়ে আসছে, এটা তোমার বাচ্চা। তখন এবার জোরাইজ বলল, ঠিক আছে আমাকে একটু সুযোগ দাও, আমি 2 রাকাত সালাত পড়ে নেই। 2 রাকাত সালাত পড়ে আল্লাহর কাছে দোয়া করে বাচ্চাকে জিজ্ঞাসা করলেন, ছোট বাচ্চা, কথা বলতে পারে না, জিজ্ঞেস করলেন তোমার বাবাকে? বলছে রাখাল। তখন তারা আবার জোরাইজকে ছেড়ে দিল। কিন্তু মায়ের বদদোয়ার কারণে জোরাইজকে যে মায়ের খেতে হলো, তার ইবাদতখানা ভেঙে গেল, এটা সমস্যার সম্মুখীন হতে হয়েছে কিনা? এই জন্য মায়েদের উচিত, সন্তানকে ছোট থেকে আপনি গড়ে তোলেন, দিনী শিক্ষা দেন, মেয়েকে আদর্শ শিক্ষা দেন। সন্তান বড় হবে, বিয়ে শাদী করবে, এই সন্তান ছেলে মেয়েদের সুখ দেখে যেন আপনার অন্তরে হিংসা না আসে। আর ছেলেদেরও উচিত মায়ের সামনে বেশি স্ত্রীর ভালোবাসা ইত্যাদি প্রকাশ না করা। যদি লক্ষ্য করে যে হয়তো সমস্যা হতে পারে, একটু হিকমতের সাথে চলবে। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের এই সমস্ত ফিতনা থেকে রক্ষা করেন। আমি আবারও বলবো, প্রত্যেকের উচিত ছেলে মেয়েদেরকে সুশিক্ষায় শিক্ষিত করা এবং সন্তানদের উচিত পিতামাতাকে সর্বোচ্চ সম্মান শ্রদ্ধার সাথে রাখা, তাদেরকে ভালোবাসা দেওয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে তৌফিক দান করেন, আমিন। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. শেষ করার আগে একটা ছোট্ট ঘোষণা। আমাদের খুবই মানে নরমাল এবং দুর্বল এরিয়া এলাকা কোনাপাড়া, ওইখানে দারুস সালাম একটা মসজিদ এবং মাদ্রাসা কমপ্লেক্স হচ্ছে। আপনার পাইলিংয়েই প্রায় সম্ভবত আমাকে যেটা তারা চিঠি পাঠিয়েছে 33 লক্ষ টাকা পাইলিংয়ে, সেখানে 26 লক্ষ টাকা শোধ করা হয়েছে, এখনও 7 লাখ টাকা মতো তারা ঋণ আছে। এটার জন্য তারা একটু সাহায্যের হাত আপনাদেরকে বাড়াতে বলেছেন। সেই
মসজিদটার জন্য, এবং আমরা সেখানে যাই, আমাদের প্রিন্সিপাল সাহেবও সেখানে খুতবা দেন, আমাদের এখানকার অনেকে সেখানে খুতবা দেন। সেখানে লোকজন, আহলে হাদিসের লোকজন খুবই কম, কিন্তু আলহামদুলিল্লাহ মসজিদে ওই যারা অন্যরা আছে তারা আসে, কিন্তু দান সৎকার যে করবে লোকজনের অর্থনৈতিক অবস্থা বেশি ভালো না। তো আপনাদের কাছে সহযোগিতা চেয়েছেন, আপনারা একটু মুক্ত হস্তে তাদেরকে দান করবেন। তারাও চেষ্টা করতেছে, আপনাদের সহযোগিতায় হয়তো মসজিদটা হবে এবং সেখানেও জ্ঞান প্রচার হবে। আপনারা একটু এগিয়ে আসবেন। ওখান থেকে দুজন লোক আসছে, তারা গেটে থাকবে। আর আমাদের মাহাদের দুইটা ছেলেকে বলবো তারা একটু সহযোগিতা করবে, তারাও অর্থ কালেকশন করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন তাদেরকে তৌফিক দান করেন। আল্লাহ ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগি ইয়া'iযুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন উযকুরুল্লাহা যাযকুরুকুম ওয়াশকুরু আলা নি'মাতিহি ইয়াজিদকুম ওয়া লা যিকরুল্লাহি তাআলা ওয়া আওলা ওয়া জাল্লা ওয়া তাম্মু আকবার।